রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও ৩৫০ জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, আমি সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন চ্যানেলে আপনাদের কাছে আবার হাজির করছি সত্য রামায়ণের 18তম পর্ব। আগের পর্বেই জানিয়ে দিয়েছিলাম যে এই পর্ব অনেক আকর্ষণীয় হচ্ছে, তার কারণ আমরা রামায়ণের যে মূল চরিত্র, অন্যতম মূল চরিত্র, সেই ভিলেন রাবণ নিয়ে আলোচনা করব। বাল্মীকি যে রামায়ণ লিখেছেন সেই রামায়ণটা আমরা খুব বেশি একজন পড়িনি। আমরা যা পড়েছি সেটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ বাংলায়, আর উত্তর পশ্চিম ভারতে পড়া হয়েছে আপনার তুলসীদাসী রামায়ণ, আর দক্ষিণে কম্ব রামায়ণ ইত্যাদি রামায়ণ রয়েছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ওইসব জায়গাতেও কিছু রামায়ণ রচিত হয়েছে, যার যার নিজের নিজের মতন করে রামায়ণ লিখেছেন। আমরা জানি যে রামায়ণ লিখেছেন রত্নাকর। রত্নাকর বিশ্বামিত্রতে পরিবর্তিত হলেন, তারপর তিনি রামায়ণ লিখে ফেললেন। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। সত্যি কি একজন একক বাল্মীকি রামায়ণ লিখেছিলেন? কোন ভাষায় লিখেছিলেন? কারণ যেটা বলা হচ্ছে খ্রিস্ট জন্মের 200 থেকে 300 বছর আগে নাকি রামায়ণ রচনা হয়েছিল। এই শব্দটা মাথায় রাখবেন, রচনা। রচনা মানে কিন্তু লিখিত নয়, আমরা বলে থাকি। রচনা মানে কিন্তু বলতে হবে মুখে মুখে রচনা করেছি, কানে সেটা শুনে রেখেছি, শ্রুতিতে রেখেছি, যেটাকে বেদকে বলা হয়। বেদও রচনা হয়েছিল, তারপর সেটা শ্রুতিতে রাখা হয়েছিল। অনেক পরে কিন্তু ভাষা এসছে, এবং সেই ভাষার মধ্যে থেকে যখন লিখিত ভাষা এসছে, সেই লিখিত ভাষার মধ্যে তৈরি হয়েছে। তাহলে কি প্রথম ভাষা সংস্কৃতে লেখা হয়েছে? এটাও বলা যাবে না, কারণ সংস্কৃত কি তখন ছিল? এই নিয়ে একটা বিতর্ক আছে, এবং প্রমাণিতভাবে সত্য নয় যে খ্রিস্ট জন্মের 250 বছর আগে যদি রামায়ণ রচনা হয়ে থাকে, তার পরবর্তী সময়ে নাকি সংস্কৃত রচনা হয়েছে। অন্য কোনো পর্বে এই সংস্কৃত রচনা কাল সত্যি কখন হয়েছে সে সম্বন্ধে আপনাদের আমরা জানাবো, এবং বৈদিক ভাষা যেটা, সেটা সংস্কৃতই ছিল কিনা সেটা নিয়েও আলোচনায় যাব। যাই হোক, আমরা সত্য রামায়ণে এই প্রসঙ্গে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রাবণ। রাবণকে যে রূপ পরিকল্পনা বাল্মীকি দিয়েছেন, আমরা ধরে নিচ্ছি যে একজনই এর লেখক বাল্মীকি, তিনি যে রূপ পরিকল্পনা দিয়েছেন তাতে বলা হয়েছেন তিনি নাকি শ্রীলঙ্কার রাজা। শ্রীলঙ্কার রাজা দ্রাবিড় সভ্যতার, অর্থাৎ অনার্য রাজা, শিব ভক্ত রাজা। এই রাজার যখন চরিত্র বর্ণনা হচ্ছে তখন আমরা কিন্তু জেনেছি যে অন্যের স্ত্রীকে তিনি তুলে নিয়ে গেছেন, হরণ করেছেন। হ্যাঁ, সুতরাং তিনি তো ভিলেন বটেই, অন্যের স্ত্রীকে দখল করলে পরে। কিন্তু যখন ওই অনার্য সভ্যতার শূর্পণখা, রাবণের বোন, সে এসে যখন রাম বা লক্ষ্মণকে দেখে পছন্দ করছে তাকে বিয়ে করার জন্য, কারণ স্বয়ংবর তখনকার দিনে অনার্য সভ্যতায় মেয়েদের স্বাধীন অধিকার ছিল যে কে কাকে বিয়ে করবে, তখন যখন বলছে তখন তাকে নিয়ে হাসি ঠাট্টা হয়েছে। তার কি দোষ ছিল? একটাই দোষ ছিল, গায়ের রংটা তো কালো, কিন্তু মানে বিভৎস, কুৎসিত এরকম কিন্তু বর্ণনা দেননি বাল্মীকি। পরবর্তীকালের ব্রাহ্মণ্যবাদী লেখকরা এগুলোকে করেছেন। এই রাবণ সম্বন্ধে আমরা কতটুকু জানি? রাবণ সম্বন্ধে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাবণের মন্দির কিন্তু রয়েছে দক্ষিণে কর্ণাটকে, রাবণের মন্দির রয়েছে রাজস্থানে, রাবণের মন্দির রয়েছে উত্তরপ্রদেশে, রাবণের মন্দির রয়েছে মধ্যপ্রদেশে। সেখানে কিন্তু রাবণ পূজিত হন।
আর আমাদের এখানে যেটা সীমাবদ্ধ অবস্থায় ছিল, কিছু অবাঙালি এবং উত্তর ভারতীয় এবং পশ্চিম ভারতীয় মানুষ তারা রাবণ দহন করতেন। সেটা হতো ধর্মতলা ময়দান অঞ্চলে। পরবর্তীকালে কিন্তু যখন এখানে সেই অবাঙালি সম্প্রদায় বেড়েছে, তারা বিভিন্ন জায়গায় করছে, সল্ট লেকে রাবণ দহন হচ্ছে, সেখানে পৌঁছে যাচ্ছেন আমাদের রাজনৈতিক নেতারা, সেই ভোটেরও লাগিয়া বলতেই পারেন, সেখানে রাবণ দহন হচ্ছে। রাবণ দহন কারা হচ্ছে না, সেই রাবণ দহন হচ্ছে অনার্য সম্প্রদায়। এই বাংলাতেও যদি আমরা পার্সেন্টেজ দেখি এবং সারা ভারতবর্ষেও যদি পার্সেন্টেজে দেখি, তাহলে 85% হচ্ছেন কিন্তু অনার্য সম্প্রদায়। যাক, এই কুচকাচালিতে এক্ষুনি আমরা যাচ্ছি না। প্রসঙ্গ যখন রাবণ, সেই রাবণ নিয়ে আমরা কিন্তু একটু আলোচনা করব সেই সত্য রামায়ণ এক সত্যের উন্মোচনের যিনি অনুবাদক লেখক রঞ্জিত মিশ্রির সঙ্গে, যিনি পেরিয়ার ইভি রামাস্বামীর যে মূল গ্রন্থটি সেটি পাঠ করে তিনি কিন্তু সেটি বাংলায় অনুবাদ করে ছড়িয়ে দিয়েছেন আমাদের মধ্যে। আমরা আগে জানতেও পারতাম না যে বাল্মীকি রামায়ণে রাম এবং রাবণ বা অন্যান্য চরিত্র সম্বন্ধে কি বিশ্লেষণ করেছেন বাল্মীকি, আর আমরা কি পড়ছি যার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। চলুন সেই তার সঙ্গে যে আমার টেলিফোনিক কথোপকথন সেটা প্রথমে আগে শুনে নিই। লঙ্কার রাজা রাবণ। রাবণ কিন্তু লঙ্কার রাজার আসল নাম নয়, বলা হয়েছে তার নাম দশগ্রীব। রাবণ নামটি নাকি দিয়েছিলেন রাবণের আরাধ্য দেবতা শিব। রাবণ শব্দের অর্থ গর্জন। শিব ভক্ত রাবণ ইষ্টদেবের কৃপা পেতে লঙ্কায় কৈলাস পর্বত তুলে নিয়ে যেতে চেষ্টা করেন। প্রচণ্ড ভার উত্তোলনে মুখ থেকে দশগ্রীবের গর্জন হতে থাকে। ভক্তের ভক্তিতে শিব দশগ্রীবকে রাবণ নাম দেন, সঙ্গে দেন নিজের এক দৈব অস্ত্র চন্দ্রহাস, যা এক ধরনের অস্ত্র যার ডগাটা অর্ধচন্দ্রের মতো, বিপক্ষের গলা কাটার জন্য একদম মোক্ষম। পুরাণ অভিধানে রাবণ প্রসঙ্গে বলা হয়েছে স্বয়ং ব্রহ্মার পুত্র হচ্ছেন পুলস্থ, তার পুত্র বিশ্রবা। আর এই বিশ্রবা ঋষির ঔরসে সুমালী কন্যা কৈকেশী রাক্ষসীর গর্ভে রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ এই 3 পুত্র ও শূর্পণখা নামে এক কন্যার জন্ম হয়। লঙ্কা ছিল রাক্ষসদের বাসভূমি। এটুকু পরিচয়ে বোঝা যাচ্ছে রাবণের পিতা ব্রাহ্মণ, মাতা রাক্ষসী, অর্থাৎ শূদ্র। মনুসংহিতা মতে নারী মাত্রই শূদ্র। শূদ্র গর্ভে জন্মালে সে তো শূদ্রই হবে। তবে রাবণকে যে পৈতে দেওয়া হয় ওটা সান্ত্বনা পুরস্কার। আজও বাংলায় বৈদ্যরা পৈতে পড়েন, কিন্তু পুজো করার অধিকারী তারা নন। ব্রাহ্মণের ঔরসজাত সন্তান হলেও যেহেতু রাক্ষসী শূদ্রাণীর গর্ভজাত, তাই রাবণকে কেউ কুলব্রাহ্মণ হিসেবে স্বীকৃতি দেন না। এবার রাক্ষস বলতে কি বোঝায় একটু দেখা যাক। রাক্ষস রক্ষ ধাতু থেকে উৎপন্ন শব্দ, অর্থাৎ রাক্ষস শব্দের অর্থ রক্ষাকর্তা। ব্রাহ্মণ্যবাদের প্রভাবে রাক্ষস শব্দের অর্থ দাঁড়িয়ে যায় বিভৎস দর্শন, কোনো হিংস্র নরভোজী জন্তু বিশেষ। অসুর শব্দের অর্থ মহান বীর। ব্রাহ্মণ্য ধর্ম বিকৃত মানে করেছে, অসুর মানে করা হয়েছে অশুভ শক্তি। ফিরে যাই রাবণ প্রসঙ্গে। পুরাণ বলছে লঙ্কা নিবাসী তথাকথিত কালো চামড়ার অনার্যদের সঙ্গে আর্যপুত্র বিষ্ণুর একবার প্রবল যুদ্ধ হয়। নগর জীবনে অভ্যস্ত অনার্যরা যুদ্ধটুদ্ধ প্রায় ভুলে গিয়েছিল। স্বাভাবিকভাবেই পরাজিত হয়ে পাতালে আশ্রয় নেয়। পাতাল পাতাল মানে পৃথিবীর নিম্নভূমি। সে অর্থে বাংলা তথা দক্ষিণের সাগর অঞ্চলই পাতাল। এই পরাজিত রাক্ষসদের অন্যতম ছিলেন সুমালী। সুমালীর সুন্দরী কন্যা কৈকসী। সুমালী চাইলেন আর্য ঋষি বিশ্রবার কাছে কন্যাকে সমর্পণ করে আর্যদের সঙ্গে একটি মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে। এহেন রাবণ সম্বন্ধে পুরাণ বলছে, গ্রীষ্মে যেহেতু বিশ্রবা ঋষির কাছে পুত্র চেয়েছিলেন কৈকসী, তাই পুত্র হয় ক্রূর। কৈকসী তখন উত্তম পুত্র কামনা করায় ঋষি বিশ্রবা বলেন, তোমার কনিষ্ঠ পুত্র হবে আমার বংশানুরূপ ও ধর্মশীল। সেই পুত্র বিভীষণ, আর ক্রূরপুত্র রাবণ। রাবণের রূপ বর্ণনায় বলা হয়েছে 10টি মস্তক, 20টি হাত, ঘোর কৃষ্ণবর্ণ, কেশ প্রদীপ্ত, লোহিত বর্ণ ওষ্ঠ। কিন্তু পুরাণে এটা তো বলা নেই যে রাবণ কি 10 মুখেই খেতেন। একটা পেট 10 মুখের খাদ্য ধারণ করতেন কি করে? তবে রাবণ যে মহাপণ্ডিত ছিলেন
বিনা বাদ্যযন্ত্র বাদনে যে পারদর্শী ছিলেন সে কথাও কিন্তু পুরাণ স্বীকার করেছে। ব্রহ্মার বরে রাবণ দেব দানব দৈত্য যক্ষ রাক্ষসের অবদ্ধ ছিলেন। মানুষকে তিনি যেহেতু ধর্তব্যের মধ্যেই ধরতেন না, তাই মানুষের অবদ্ধ তিনি সেই বরে বঞ্চিত হলেন। সেই জন্যই বিষ্ণু বুঝেছিলেন দেবতা হিসেবে তিনি রাবণ বধ করতে পারবেন না, ফলে মানব অবতার হয়েই পৃথিবীতে জন্মাতে হয়েছে, আর সেই মানব অবতারই রামচন্দ্র। দানব শিল্পী ময়দানবের কন্যা মন্দোদরী হলেন রাবণের স্ত্রী। মেঘনাথ অক্ষয় কুমার রাবণ পুত্র। মনে রাখা দরকার, লঙ্কার রাজা কিন্তু রাবণ ছিলেন না। রাজা ছিলেন তার বৈমাত্রেয় দাদা কুবের। কুবের ছিলেন আর্যকন্যার পুত্র। একে লঙ্কা থেকে তাড়িয়ে তার পুষ্পকরথ কেড়ে নিয়ে রাজা হয়েছিলেন রাবণ। কুবের পালিয়ে কৈলাস পর্বতে এক অলকা নগরী নির্মাণ করে সেখানেই বসবাস করতে লাগলেন। এদিকে রাবণ পরাক্রমশালী হয়ে দেব দানব ও ঋষিকন্যাদের হরণ করতেন, এমনই পুরাণের বয়ান। একবার বৃহস্পতি পুত্র মহর্ষি কুশধ্বজের কন্যা তপস্বিনী বেদবতীকে হরণ করতে উদ্যত হলে তিনি অগ্নিতে আত্মাহুতি দেন। অভিশাপ দেন পরজন্মে তিনিই হবেন রাবণ বধের কারণ, আর সেই বেদবতী নাকি পরজন্মে সীতা হয়ে জন্মান। রাবণ নাকি নরমাংসও খেতেন, যজ্ঞের ঋষিদের টপাটপ মুখে পুড়তেন। আর্য সাহিত্যে এমনই বিবরণ আছে। একবার অযোধ্যাধিপতি অনরণ্য যুদ্ধে রাবণের হাতে নিহত হন। তিনিও অভিশাপ দেন তার বংশের হাতেই রাবণ হত্যা হবে। আবার অপ্সরা রম্ভা যাচ্ছিলেন সেই কুবেরকে যৌন আনন্দ দিতে, পথ আটকে দেন রাবণ, নিজে সম্ভোগ করেন। ফলে রেগে কাই অপ্সরা রম্ভা এবং নলকুবের দুজনেই শাপ দেন যে কোনো স্ত্রীকে বল প্রয়োগের পাপেই রাবণের মৃত্যু হবে। পিতৃসত্য পালনে রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটিতে কুটির বানিয়েছিলেন। সেখানেই খুড়তুতো ভাই বিদ্যুৎজিহ্বর বিধবা স্ত্রী শূর্পণখা ঘুরছিলেন। বিদ্যুৎজিহ্ব রাবণকে বাঁচাতে গিয়ে শত্রুর হাতে মারা যান, তাই বোনকে একটু বেশি স্নেহ করতেন রাবণ। এখানেই শূর্পণখার রাম বা লক্ষ্মণের প্রাণীপ্রার্থী হয়ে অসম্মানিত হন। সেই অভিযোগ করেন দাদাকে। রাবণ ভাবেন যে আর্যপুত্র নিজেদেরকে শ্রেষ্ঠ বিবেচনা করেন সেই তারা কি করে মহিলার অপমান করে। নারীর অপমানের বদলা নিতেই তিনি রামের স্ত্রীকে হরণ করেছিলেন। তারপর কি করেছিলেন? জোর করে সীতাকে বিয়ে করেছিলেন? ধর্ষণ করেছিলেন? না, এমন তো উল্লেখ নেই। বরং সীতার বনবাসিনী ধর্ম যাতে ক্ষুণ্ণ না হয় তাই অশোক কাননে চেরি সহ অনেক দাসীকে সীতার সেবায় রেখে দিয়েছিলেন। রাবণের গুণগুলির দিকে একবার তাকানো যাক। 1. শাসক হিসেবে রাবণকে অপশাসক কোথাও বলা হয়নি, বলা হয়েছে স্বর্ণলঙ্কার অধিপতি, অর্থাৎ সমৃদ্ধ সাম্রাজ্যের অধিপতি। অযোধ্যাকে কিন্তু স্বর্ণ অযোধ্যা বলা হয়নি। 2. যুদ্ধক্ষেত্রে মৃত্যু পথযাত্রী রাবণ রামের নির্দেশে বিবিধ জ্ঞান দেন লক্ষ্মণকে, বিষয় রাজধর্ম। মৃত্যুর পূর্বে শিক্ষা ভিক্ষা করাতে রাবণ শত্রুকে বিমুখ করেননি, শিক্ষা দান করেছেন। এ কি উদারতা নয়? 3. রাবণ সঙ্গীত প্রিয়, বীণা বাজাতেন, বীণার নকশাও তো তারই তৈরি, আর শিব তাণ্ডব স্তোত্রের রচয়িতাও তিনি। 4. রাবণ ছিলেন শিব ভক্ত। 5. রাবণ ছিলেন দক্ষ চিকিৎসক, নারী পরীক্ষা, অর্কশাস্ত্র, অর্ক পরিবিদ প্রভৃতি আয়ুর্বেদ শাস্ত্রগ্রন্থ রাবণেরই লেখা। ক্ষত চিকিৎসাতেও তার অবদান অসামান্য। 5. 4 বেদ ও 6 উপনিষদ তার করায়ত্ত ছিল। 7. জ্যোতির্বিদ্যাতেও পণ্ডিত, গ্রহতারাদের তিনি নির্দেশ দিতেন। 8. পুরাণ মতে রাবণ ও কুম্ভকর্ণ ছিলেন বৈকুণ্ঠে বিষ্ণুর দ্বার রক্ষক, ঋষিদের অভিশাপে রাক্ষস হয়ে জন্ম নেন পৃথিবীতে। 9. রাবণ ছিলেন ত্রিলোকের অধীশ্বর। 10. অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় রাবণ ও শিবলিঙ্গের পুজো হয়। 11. রাবণের ছিল পুষ্পক বিমান, ছিল শক্তিশীল নামে আধুনিক অস্ত্র, অর্থাৎ বৈমানিক ও যোদ্ধাও ছিলেন রাবণ। 12. সীতাকে অপহরণ করেছিলেন কিন্তু স্পর্শ করেননি, বাল্মীকি রামায়ণে তাই তো লেখা আছে। হ্যালো হ্যালো, নমস্কার রঞ্জিত বাবু। নমস্কার নমস্কার আমি দিগদর্শন থেকে সুজিত বলছি। হ্যাঁ বলুন। আজ আমরা সত্য রামায়ণের 18তম পর্বে প্রবেশ করলাম।
ধন্যবাদ। এই 18তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি, কেন এই অধ্যায় থেকে আমরা রাবণ চরিত্র একটু বিশ্লেষণ করব বাল্মীকির দৃষ্টিভঙ্গিতে এবং পেরিয়ার ইভি রামাস্বামীর দৃষ্টিভঙ্গিতে। অবশ্যই। রাবণ যে চরিত্রটি, যেটা রামায়ণে ভিলেন চরিত্র দেখানো হয়েছে, কেন অন্যের স্ত্রী চুরি করে নিয়ে যাওয়াটা তো ভিলেনেরই কাজ। তার একাধারে তিনি পণ্ডিত, একাধারে তিনি বেদজ্ঞ, একাধারে তিনি বীণার সৃষ্টিকর্তা, একাধারে তিনি শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছেন, একাধারে তিনি চিকিৎসক, একাধারে তিনি অ্যাস্ট্রোনমিক্যাল মানে সায়েন্টিস্ট। এ সমস্ত কথাই বাল্মীকি স্বীকার করেছেন। অবশ্যই করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাল্মীকি এটা স্বীকার করছেন যে আর্য সভ্যতার থেকে অনার্য সভ্যতা সব দিক থেকে এগিয়ে, না হলে কেন তিনি স্বর্ণ লঙ্কা বলবেন? স্বর্ণ অযোধ্যা তো বলেননি। আমরা যেমন সোনার বাংলা বলে থাকি, তার মানে কৃষ্টিতে আমরা সবার সেরা, তাই সোনার বাংলা। তেমনি স্বর্ণ লঙ্কা, স্বর্ণ অযোধ্যা কোথাও নেই। তাহলে এহেন রাবণকে যে কারণে ভিলেন বানানো হলো সেটা হচ্ছে রামের স্ত্রীকে অপহরণ করা। কিন্তু এই স্ত্রীকে যে অপহরণ করলো নিশ্চয়ই গঠিত কাজ করেছেন, কিন্তু এটাও তিনি এক রাজা হিসেবে তো বদলা নিয়েছেন আরেক রাজার বিরুদ্ধে, যে রাজা আরেক নারীকে অপমান করেছিলেন। সুতরাং নারী অপমানের বদলা নিতে তখনকার দিনের রাজারা তো বদলাতে এগুলোই করেন। তখন তো আর আলাদা করে অপারেশন কিছু নাম দেওয়ার ব্যাপার ছিল না, আর শরীরে রক্তের বদলে সিঁদুরও বইতো না। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাকে বলুন যে রাবণ তো আমরা জেনে এলাম যে রাবণ ভিলেন, একমাত্র মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাথ আর রাবণ ছাড়া, এই ছাড়া বাকিরা সবাই তো রাবণকে ভিলেন বানিয়ে এলেন। তো বিষয়টা আসলে কি? দেখুন, যদি সত্যি কথা বলতে হয়, উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের একটা সংঘাত রয়েছে, সাংস্কৃতিক সংঘাত। সেই সাংস্কৃতিক সংঘাতে এখনো পর্যন্ত আজকেও আপনি যদি তুলনামূলক ভাবে দেখেন, তবে উত্তর ভারতের চাইতে দক্ষিণ ভারতের সাংস্কৃতিক উত্তরণ অনেক বেশি হয়েছে এবং ওদের সভ্যতা অনেক পুরনো সভ্যতা, এ বিষয়ে সন্দেহ নেই। এবং ওরা অনেক বেশি উন্নত মানের ছিল বলে ওদেরকে হেয় করার জন্য যত রকমের ছল চাতুরি মিথ্যা কথা বলে কিংবা সব করে শত্রুতা করে ওদের সভ্যতাটাকে নিচু দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। কিন্তু যে বাল্মীকি এই রচনা করেছেন বিভিন্ন গীতা কিংবা অন্যান্য ঈশ্বর থেকে গ্রন্থ থেকে করেছেন, যেগুলো কালেকশন করে উত্তর ভারতের এই রামকে বড় দেখানোর চেষ্টা করা সত্ত্বেও দ্রাবিড়ের যে সভ্যতা, রাবণের যে সভ্যতা, সেই সভ্যতাকে বাধ্য করেছেন এ করতে, প্রচারটা করতে। তবে কথা হচ্ছে রাবণ কেন এটা করেছেন। প্রতি একটা কথা বলুন, এমন কোন রাজা নেই যে রাজার বোনকে যদি কেউ নাক কান কেটে দেয়, যদি অত্যাচার করে, তো সে চুপ করে বসে থাকতে পারে না। কিন্তু একটা অদ্ভুত জিনিস আপনি দেখুন, রাবণ তাকে হরণ করে নিয়ে যাওয়া সত্ত্বেও রাবণ কিন্তু তাকে ধর্ষণ করতে পারত, তার চরিত্র হরণ করতে পারত জোর করে, কিন্তু সেগুলো করেননি। কিন্তু নারী চরিত্র বলতে যদি আপনি দেখেন, সীতার নারী চরিত্র যদি আপনি দেখেন, তবে সে কিন্তু তাকে মোটামুটি তাকে তুলে দিয়েছে, তাকে সুযোগ দিয়েছে ব্যবহার করার জন্য। আচ্ছা, এখানে দ্বিতীয় কথা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে বলবো, সেটা হচ্ছে যে এই অনার্য জাতিরা, মানে উত্তর ভারতের অনার্য জাতিরা দক্ষিণ ভারতে গিয়ে যেসব অনাচার করতেন, মাছ মাংস খাওয়া, মদ্যপান করা, নারীদের নিয়ে নির্যাতন করা, এই অত্যাচারের বিরুদ্ধে একমাত্র ব্যক্তি ছিলেন রাবণ, যে শিক্ষিত এবং উচ্চমানের এক পণ্ডিত। তার সে বাধ্য হয়েছে এদের বিরুদ্ধে করতে, সাজা দিতে। সেই সাজার পরিপ্রেক্ষিতে
উত্তর ভারতের এই রাম কিংবা সাজিয়া কিংবা এই ধরনের লোককে দিয়ে ওদেরকে ছোট করার চেষ্টা করা হয়েছে, আমি যতদূর পড়েছি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে আপনাকে। আপনি প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাবণ যে সীতাকে নিয়ে গেল অশোক বনেতে, তাকে রেখে দেওয়া হলো কেন, তার যে সত্য পালনের জন্য এসেছিলেন সেটা হচ্ছে বনবাস। সুতরাং তাকে তার কোনো প্রাসাদে না রেখে তার বনবাসের যে প্রতিজ্ঞা সেটা যাতে ভঙ্গ না হয় সেজন্য সীতাকে অশোক বনে রেখে সম্মান জানালেন, দাস দাসীদের মাঝখানে পরিবৃত অবস্থায় তাকে রেখে দিলেন। খুব ভালো কথা। কিন্তু আপনি যেটা বলছেন যে সেখানে তো সীতাকে রাবণ ধর্ষণ করতে পারতেন, সত্যি পারতেন, কিন্তু পুরাণে এটাও উল্লেখ করা আছে যে বেদবতী তার আগে, যিনি একজন কুশধ্বজের কন্যা, এক অনার্য রাজার কন্যা এই বেদবতী, তাকে যখন রাবণ নাকি ধর্ষণ করতে গিয়েছিলেন তখন তিনি অগ্নিতে আত্মাহুতি দিয়ে বলেছিলেন, আজকে আমাকে যে কারণের জন্য মরতে হচ্ছে, তুমিও আগামী দিনে এই রকম নারী লিপ্সার জন্য তোমার মৃত্যু হবে। কোনো সময় যদি তুমি কোনো নারীকে ধর্ষণ করতে চাও তার অসম্মতিতে, তাহলে তোমার মৃত্যু হবে। পুরাণ তো বলছে এই ভয়েতেই নাকি রাবণ সীতার অঙ্গ স্পর্শ করেননি। কি বলবেন? দেখুন, আপনি যদি ঐতিহাসিক পটভূমির মাধ্যমে যদি এটাকে বিচার করেন, তবে এটা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে এখানে তৈরি করা হয়েছে যাতে করে রাবণকে ছোট করার জন্য, রাবণ দক্ষিণ ভারতের সভ্যতাকে কালিমা মুক্ত কালিমা করার জন্য এটাকে ইউজ করা হয়েছে। শুধু এটাকে কিন্তু ঐতিহাসিক ভাবে কোথাও এর কোনো আপনি পাবেন না, নিদর্শন পাবেন না যে এই কোনো ঘটনা ঘটেছে, কোথাও নেই। আপনি যত পুরাণ মহাভারত যত কিছু খুঁজে দেখুন, কোথাও কিন্তু এই ব্যাপারটা আপনি পাবেন না। এটা সম্পূর্ণভাবে একটা ফ্যাব্রিকেটেড যেটা দিয়ে পুরো মানে গল্প কাহিনীটাকে সাজানো হয়েছে। নতুবা আপনি একটা কথা বলুন না, যে রাবণকে আপনি এত প্রশংসা করছে বাল্মীকি, যে রাবণের সমস্ত গুণের কথা বলছেন, আবার তাকে এইখানে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। রাজাদের ত্রুটি থাকতে পারে, রাজারা অবশ্যই নারীদের নিয়ে করেছেন, তার সবাই তো প্রচুর পরিমাণে নারী ছিল, কিন্তু তার নারী ছিল, কিন্তু বাল্মীকি স্বীকার করছেন যে কোনো নারীকেই তিনি জোর করে কোনোদিন করেননি, সহবাস করেননি। সেই বাল্মীকি নিজেই স্বীকার করেছেন তার রামায়ণে। আপনি দুটো একসঙ্গে কি করে হয়? না, আরেকটা কথা তো রয়েছে যে মানে আমাদের রাবণ, তার বাবার নাম হচ্ছেন বিশ্ববা ঋষি। সেই বিশ্ববা ঋষির দুজন স্ত্রী ছিলেন। দ্বিতীয় স্ত্রী হচ্ছে কৈকেশী, যিনি কিনা হচ্ছেন শূদ্র বংশজাত, যাই জন্য যাকে রাক্ষস বলা হচ্ছে। কিন্তু তার এক সৎমা ছিলেন রাবণের, তিনি ছিলেন আর্যকন্যা। তিনি হচ্ছেন ঋষি ভরদ্বাজের কন্যা। তার পুত্র হচ্ছে গিয়ে কুবের। কুবেরের কাছ থেকেই কিন্তু রাজত্ব কেড়ে নিয়ে রাবণ তাকে তাড়িয়ে দেন এবং তার পুষ্পক্রত নিয়ে নেন। এবং সেই সময় নাকি একদিন আকাশ পথে অপ্সরা রম্ভা যাচ্ছিলেন, তার ওই যে বড় ভাই, সৎ ভাই, সেটা হচ্ছে গিয়ে কুবেরকে যৌন আনন্দ দিতে রম্ভা যাচ্ছিলেন আকাশ পথে। সেই সময় তাকে থামিয়ে দেন, কারণ গ্রহ নক্ষত্র তো তিনি মানে কন্ট্রোল করতেন রাবণ। তিনি থামিয়ে দেন, দিয়ে রম্ভাকে তিনি ভোগ করেন। তখন রম্ভা তাকে অনুরোধ জানিয়েছিল যে এখন আমায় ছেড়ে দিন, আমি আপনার বড় ভাইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তার কাছে যাই, ফেরার পথে আপনার কাছে আসবো। রাবণ শোনেননি সেটা। তখন নাকি এই রম্ভাও তাকে শাপ দিয়েছিলেন এবং তার যে সৎ ভাই কুবের, সেও শাপ দিয়েছিল যে নারীর আসক্তির জন্যই তোমার মৃত্যু হবে। এরকম কথা কিন্তু রামায়ণের মধ্যে উল্লেখ আছে। যাই হোক, এখন এটা নিয়ে তো নানান রকম বিতর্ক, এবং রামায়ণের এক পাতায় একরকম লেখা, আরেক পাতায় আরেক রকম লেখা। এটা ঠিক কথা বলেছেন। তো আরেকটা জিনিস আমার কাছে, আপনার যে কথাটা আমার কাছে প্রামাণ্য খুব মনে হলো, সেটা হচ্ছে দক্ষিণ ভারত নিয়ে যেটা বললেন। সত্যি কথাই, কজন আমাদের এই দিগদর্শনের গ্রাহক বা দর্শক বন্ধুরা জানেন, বা আমাদের যারা নিয়মিত গ্রাহক নন, বাইরের যারা মানুষ যারা হঠাৎ করে আজ এই অনুষ্ঠান দেখছেন, তারাও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে এই ভারতবর্ষের কোথায় কোথায় রাবণের মন্দির আছে।
যেমন আপনি সাউথ ইন্ডিয়ার কথা যেটা বললেন, সত্যি কথাই, কর্ণাটকের চিলখিক গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে কিন্তু রাবণের মন্দিরে নিয়মিত রাবণের পুজো হয়। এবার যে আপনি বলতেন যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে ক্ল্যাশ, কালচারাল ক্ল্যাশ, সেখানেও কিন্তু একটা মজার ব্যাপার দেখুন রঞ্জিত দা, রাজস্থানের যোধপুরেতেও রাবণের মন্দিরে পুজো হয়, উত্তরপ্রদেশের কানপুরেও রাবণের মন্দিরে রাবণের পুজো হয়, হিমাচল প্রদেশের বৈদ্যনাথের শিবনগরীতে সেখানেও রাবণের মন্দির, সেখানেও রাবণের পুজো হয়, মধ্যপ্রদেশের মন্ডসুর বলে একটা জায়গা আছে, সেখানেও রাবণের পুজো হয়, আবার উত্তরপ্রদেশের বিশ্বরথ বলে একটা গ্রাম আছে, সেখানেও রাবণের মন্দিরে রাবণের পুজো হয়। আমার মনে হচ্ছে সম্ভবত এই অঞ্চলে যে কটা রাবণের মন্দির আছে সেখানে যে রাবণের পুজো হয়, সেখানে কোনো ব্রাহ্মণ বা উচ্চবর্ণের লোকেরা পুজো দেন না, সেটা বোধহয় অনার্য সম্প্রদায়, যাকে আমরা নিচের জাত বলি, তারাই বোধহয় এই মন্দিরগুলোর পুজো করে। আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি যদি বলেন, আমি বলছি মানে গ্রেটার নয়ডায়, যেটা এখন গৌতম বুদ্ধ নগর, সেখানে বিশ্বক বলে একটা গ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গ্রাম, এটা বুদ্ধার জাতির গ্রাম। হ্যাঁ, সেই গ্রামটাকেও বলা হয় যে ওখানে রামের শ্বশুর বাড়ি ছিল। আচ্ছা, তাহলে এটা যদি রাবণের শ্বশুর বাড়ি, রাবণের শ্বশুর বাড়ি মানে মন্দোদরি, রাবণ ছিল। আচ্ছা, রাবণের, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, পুরা ভারতবর্ষে রামের কোনো মন্দির নেই। হ্যাঁ, ইভেন যে অযোধ্যায় যেটা বলা হয়েছে, অযোধ্যায় করা হয়েছে, সেখানেও রামের কোনো অস্তিত্ব কিংবা কোনো কিছু আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, রামের কোনো জায়গায় কোনো মন্দির ভারতবর্ষে কোথাও নেই। তাহলে এই যে মন্দিরটা বাল রামচন্দ্র করা হয়েছে, হ্যাঁ, বাল রামচন্দ্র, সেখানে লক্ষণও নেই, সেখানে কেউ নেই। এটা কি ওই রামকে নিয়ে যাতে কোনো বিতর্কর জায়গা তৈরি হয় সেই জন্যই কি বাল রামকে ওখানে দেওয়া হলো, যদি অযোধ্যা নগরীতে জন্ম হয়েছে বলে যে দাবি করা হয় সেখান থেকে? হ্যাঁ, তাই হয়েছে। বাল রামচন্দ্র বলে ওটা করা হয়েছে, রামলালা যেটাকে বলা হয়, ওরা রামলালা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রামলালার ওখানে ও তো 1949-এ রামলালার মতো একটা মূর্তি বানিয়ে ওখানে চুরি করে রেখে এসেছিল। এবং তখনকার যে ডিএম ছিলেন, ব্রাহ্মণ্যবাদী ডিএম, সে কিন্তু এইটাকে, যখন নেহরু এটাকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তিনি কিন্তু ওইখানটায় এইটাকে তুলতে দেয়নি। এই একটাই জিনিস করেছে, সেটার মধ্যে বিশাল চক্রান্ত রয়েছে। আর এটা একেবারে ঐতিহাসিক সত্য যে ওখানে যেটা করেছে সেটা এই চক্রান্তের একটা শিকার মাত্র করে, এটা ধীরে 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 আস্তে আস্তে এটা একটা জায়গা নিয়ে এসছে। এবং এর জন্য কংগ্রেস অনেকটা দায়ী। কংগ্রেস ওই সময় যদি চাইতো তো ওটাকে ওই সময় শেষ করে দিতে পারতো, কিন্তু করেনি। এটাকে জিয়ে রেখেছে শুধু ভোটের রাজনীতি করতে গিয়ে। আর যেটা রাজীব গান্ধী করেছে সেটা একেবারেই নিম্নমানের কাজ করেছে, ওটার দরজা খুলে দিয়েছে। অর্থাৎ আপনি যদি দেখেন, রাম সম্পর্কে আপনি একটাও মন্দির, একটাও কোথাও খুঁজে পাবেন না। শুধু বাল্মীকি রামায়ণের কিছু কাহিনী এবং ছোট ছোট রামায়ণ করে যে বলা হয়েছে, এগুলো একমাত্র প্রচারের জায়গা থেকে। আচ্ছা, এই যে রাম মন্দির নিয়ে আপনি প্রসঙ্গটা বললেন, এখানে একটা মজার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যে রাবণের যে রূপ বর্ণনা আছে, রাবণের রূপ বর্ণনায় বলা হয়েছে 10টি মস্তক, 20টি হাত, ঘোর কৃষ্ণবর্ণ, কেশ প্রদীপ্ত, লোহিত বর্ণ ওষ্ঠ। এবং এটা সর্বত্রই এটাকেই বোঝানো হয়েছে। কিন্তু রামের ক্ষেত্রে বলা হয়েছে যে রাম হচ্ছেন দুর্বাদল শ্যামের মতো। দুর্বাদল শ্যাম রং মানে হচ্ছে সবুজ রং, যেটা আমাদের ধরে রাখুন এই হাওড়ায় রামরাজা তলায় যে রাম মন্দিরটা তৈরি করেছেন এক অবাঙালি ভদ্রলোক, এখানকার বাসিন্দা, তিনি কিন্তু ওখানে রামের যে গায়ের রং সেটা করেছেন ওই হচ্ছে মানে শ্যাম দুর্বাদল যে রং, অর্থাৎ মানে নতুন দুব্বা ঘাসের যে রং সবুজ, হালকা সবুজ, সেই রঙের শরীর করা হয়েছে রামের। কিন্তু আমরা সর্বত্র যা রামের শরীর যা দেখতে পাচ্ছি, যদি পাথরের মূর্তি হয় তাহলে সাদা দেখানো হচ্ছে,
আর না হলে কালো দেখানো হচ্ছে যেখানে এটা হয়েছে, আবার কোথাও দেখানো হচ্ছে ব্লু, নীল কালারের, যেটা কৃষ্ণের গায়ের রং, সেরকম ভাবে দেখানো হচ্ছে। তাই যে বিভিন্ন রকমের রং, এটাও কি ওই নানা মুনির নানা মতের যে পুরাণ রচনা, সেই জন্যই এগুলো কি আলাদা আলাদা সমস্ত তার মানে রূপ বর্ণনা হয়েছে? যে কোনো মানে আলাদা আলাদা চিত্রকর এটা আলাদা আলাদা ভাবে এটাকে শো করেছেন। আপনি যদি রাজা রবি বর্মার ছবি দেখেন রাম সীতার, তাহলে আপনি সম্পূর্ণভাবে আলাদা দেখতে পাবেন। আপনি রাজা রবি বর্মার নাম শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, সমস্ত হিন্দু দেবতাদের যে রূপ পরিকল্পনা, এটা তো শুরু হলোই তো ওনার হাত ধরে। হ্যাঁ, ওর হাত থেকে হয়েছে। এটা তো চ্যালেঞ্জিং কথা, যে কেউ চ্যালেঞ্জ করলে প্রমাণ দেওয়া যাবে। হ্যাঁ, প্রমাণ দেওয়া যায়, একদম স্পষ্ট প্রমাণ দেওয়া যাবে। এই রাজা রবি বর্মা ব্যক্তি যিনি এর আধুনিকীকরণ করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা করিয়েছে। কারণ দেখুন, আদিম সভ্যতার যে চেহারা ছিল, এখনো আপনি যদি গুজরাট জাট অঞ্চলে যদি আপনি মূর্তি দেখতে যান, আপনি যদি এসে যান পাহাড়ে যান, আপনি দেখবেন সব জায়গায় বিকৃত মূর্তি, এগুলো আদিম যুগের যেমন পাহাড়ের উপরে পাথরের উপর ছিল সেগুলা। কিন্তু যদি তারপরে যখন আপনি নিচে নেমে আসবেন, ধীরে 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 শহরের দিকে আসবেন, শহরের দিকে আসতেই মূর্তির চেহারা চেঞ্জ হয়ে গেছে। আগে উলঙ্গ ছিল, আধা উলঙ্গ ছিল, এখন পুরা সুন্দর কাপড় পরা, সিল্কের কাপড় পরা মহিলা, যা পুরুষ সেইভাবে ধুতি পরা। অর্থাৎ এগুলো তো পরবর্তীকালে করা হয়েছে। এগুলো তো একদম স্পষ্ট ভাবে আপনি বুঝতে পারবেন যে এই যে বিচারিতা, এই যে চক্রান্ত, এই চক্রান্তগুলো কি করে ব্রাহ্মণ্যবাদীরা ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চোখের দেখার পরিবর্তনও ঘটিয়ে আমাদেরকে মানে বিভ্রান্ত করেছে। আর নারী জাতি আর শূদ্র এরা ওদের ভিকটিম ছিল সবসময়। তো সেই হিসাবে রাবণ যে ভিকটিম হবে না, সেটা তো আপনি ভাবতে পারবেন না। কারণ এটা তো আর্যদের সবচেয়ে অত্যাচারী বড়, যে ওদের সভ্যতাটাকে শেষ করতে হবে, আর আমরা ওই সভ্যতার মধ্যে যেগুলো আছে সেগুলোকে নকল করে করে নিজেরা তৈরি করব। আর একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা পড়াশোনা করতে দেব না। এইগুলো যতদিন পর্যন্ত মানুষের মধ্যে মগজের মধ্যে না ঢুকানো হবে, ততদিন তাদের সুযোগ দেওয়া হলো না। যেই এরা পড়াশোনা করার সুযোগ করলো, সেই ওরা বললো কি যে কলিযুগ এসে গেছে। কলিযুগের আবির্ভাবই তাই। আচ্ছা, আমি রাবণ সম্বন্ধে তো একটা পর্বে সমাপ্ত হবে না, হাতে যা সময় আছে। হবে না, এটা অনেক বড়। হ্যাঁ, রাবণ সম্বন্ধে এই পর্বে আমি আর ছোট ছোট দুটো প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছি, আগের পর্বে আলোচনা করেছিলাম যে হনুমান জাতিতে কি, এটা নিয়ে বিভিন্ন বিজেপি নেতা এবং উত্তরপ্রদেশের সমাজবাদী নেতা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি পর্যন্ত তার নানান রকম বক্তব্য বলেছেন। তারা কেউ বলেছেন দলিত, কেউ বলেছেন ব্রাহ্মণ, কেউ বলেছেন ক্ষত্রিয়, কেউ বলেছেন বৈশ্য, নানান রকম ভাবে তার জাত বর্ণনা করেছেন। কিন্তু রাবণের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রহ্মার পুত্র পুলস্থ, পুলস্থের পুত্র বিশ্ববা মুনি, আর এই বিশ্ববা মুনির প্রথম স্ত্রীর পুত্র হচ্ছেন কুবের। তিনি ধন সম্পদের দেবতা, কেননা তাকে দেবতারা গ্রহণ করে নিয়েছিলেন। কেননা পুলস্থ মুনির মানে যে পুত্র বিশ্ববার প্রথম স্ত্রীর নাম ছিল ইলাভিদা। এই ইলাভিদা হচ্ছেন ঋষি ভরদ্বাজের কন্যা। সুতরাং 100% শিওর যে তিনি ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ বংশজাত। সুতরাং এই ব্রাহ্মণ বংশজাত নারীর যে গর্ভজাত পুত্র এবং যে ব্রাহ্মণ বিশ্ববা মুনির ঔরসজাত পুত্র, তিনি হলেন গিয়ে এই কুবের। সুতরাং কুবের ধন সম্পদের দেবতা হিসেবে কিন্তু একটা দেবতা ঠিক বলবো না, লক্ষ্মীকে বলা হয়েছে ধন সম্পদের দেবতা, বলা হয়েছে তিনি পাহারাদার, ধন সম্পদের পাহারাদার। এইটা বলতে পারেন আপনি, পাহারাদার বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার তাকে তো পাহারাদার করা হলো, কিন্তু প্রহরী, এক ধরনের প্রহরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকের দিনে যেসব গুলোকে বলা হয় বডিগার্ড, বাউন্সার, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই বিশ্ববা ঋষি ব্রাহ্মণের যে দ্বিতীয় স্ত্রী, সেই যে বললাম যে কুশধ্বজের কন্যা,
সেটা হচ্ছে গিয়ে আপনার কৈকেশী। তো সেই কৈকেশী যেহেতু শূদ্র কন্যা, তার যে গর্ভজাত পুত্র হচ্ছে রাবণ, রাবণের গলায় পৈতে পরানো হয়েছে, যেটা এখনকার দিনে আমরা দেখি যারা সেনগুপ্ত, দাশগুপ্ত, বৈদ্য, তাদের গলাতেও একটা পৈতে আছে, কিন্তু তাদের পুজো করার কোনো অধিকার কিন্তু ব্রাহ্মণরা দেয়নি, মানে আগমার্কা ব্রাহ্মণ বলেনি। সেরকম ভাবে একে কোথাও বলা হচ্ছে ব্রাহ্মণ, কোথাও বলা হচ্ছে শূদ্র। যেহেতু বাবা ব্রাহ্মণ বলা হচ্ছে ব্রাহ্মণ, আবার বলছেন না সে যেহেতু শূদ্রাণীর গর্ভজাত, সুতরাং সে ব্রাহ্মণ হবে কি করে? তাহলে এই যে পণ্ডিত, বেদজ্ঞ পণ্ডিত, তিনি যদি ব্রাহ্মণ না হয়ে থাকেন, তাহলে সে যুগে বেদ পাঠ করার অধিকার তাকে কে দিল? এটাই তো একটা জিনিস আপনি দেখুন যে আপনি পরবর্তীকালেও দেখবেন যে আপনি শূদ্র নারীর সঙ্গে ব্রাহ্মণের সন্তান, যে সম্ভোগে যে সন্তান হয়, তার কি ব্যাখ্যা হয়। আবার ব্রাহ্মণে যখন ব্রাহ্মণ নারীর সঙ্গে ব্রাহ্মণ যখন সম্ভোগ করে, তার বাচ্চাদের দেওয়া হয়, প্রত্যেকটা আলাদা আলাদা এগুলো করা হয়েছে। কিন্তু একটা কথা হচ্ছে, যেহেতু রাবণ সভ্যতার বিকাশের একটা বড় স্তম্ভ এবং বড় বিদ্বান হয়েছিলেন, তাকে অস্বীকার করা যায়নি, ওকে রুখিয়ে দেওয়া যায়নি, তাকে অস্বীকার করা যায়নি আর কি, ওকে অস্বীকার করা যায়নি, তাই জন্য ঢোক গিলতে হয়েছে। এবং যেহেতু সূর্যের ঈশ্বর থেকে এসেছে, তাই ওকে কদিমা মুক্ত কি করে করা যায়, সেই চেষ্টাটা সবাই মিলে করেছে। আপনার যে বইটা আপনি পেরিয়ার ইভি রামাস্বামী থেকে নিয়ে গবেষণা করে যে বইটা আপনি লিখেছেন, সেই রামায়ণ এক সত্যের উন্মোচন, এই রামায়ণ এক সত্যের উন্মোচনে তিনি কিন্তু বেশ কিছুটা অংশ আপনি লিখেছেন রাবণ সম্বন্ধে। সেটা লিখেছেন আপনি পৃষ্ঠা নাম্বার 75-এ। সেখানে আপনি কতগুলো পয়েন্ট দিয়েছেন, মোটামুটি 10খানা। সেটা হচ্ছে, একজন মহান বিদ্বান ব্যক্তি ছিলেন রাবণ, তিনি একজন বড় সাধক ছিলেন, বেদ আর শাস্ত্রে পণ্ডিত ছিলেন, নিজের আত্মীয় পরিজন প্রজাদের প্রতি দয়ালু, তাদের রক্ষক ছিলেন, 5 বীর যোদ্ধা ছিলেন, 6 প্রচন্ড শক্তিশালী ছিলেন, 7 সুরবীর ছিলেন, 8 পবিত্র ব্যক্তি ছিলেন, 9 পরমাত্মার প্রিয় পুত্র ছিলেন, 10 বরদান প্রাপ্ত পুরুষ ছিলেন। এই যে বরদান প্রাপ্ত পুরুষের কথা বলেছেন, ঠিক কথাই, ব্রহ্মা তাকে নাকি বর দিয়েছিলেন যে কোন যক্ষ, পিশাচ, দেব, দানব, রাক্ষস কেউ তাকে বধ করতে পারবে না। কেন? রাবণ তো মানুষদের কোন রকম ধর্তব্যের মধ্যেই রাখেননি। তাহলে এটা রাবণের মতন পণ্ডিত লোক একবার কি এটা ভাবলেন না যে আমি সমস্ত কিছুর থেকে বিজয়ী হওয়ার বর নিয়ে নিলাম, কিন্তু মানুষটা যে বাদ দিয়ে দিলাম। সুতরাং এই মানে ফাঁকটা দিয়ে যদি দেবতারা কোন রকম পরিকল্পনা করেন, ষড়যন্ত্র করেন, তাহলে তো এই মানুষরূপী অবতার এসেও তো আমাকে বধ করতে পারে। সেই মুহূর্তে কি এত বড় পণ্ডিত রাবণের মাথায় এই পয়েন্টটা আসেনি? হ্যাঁ, অবশ্যই সেটা একটা বড় ব্যাপার। আপনি এটা ভালো করে দেখতে পাবেন। আরেকটা কথা বলুন তো, আপনি এই প্রশংসাগুলো তো আমরা করিনি, এই প্রশংসাগুলো তো বাল্মীকি নিজে করেছেন। তাই তো, তাই নয় কি? তাই তো, তাই তো, তাই তখন যখন তাই করেছেন, তিনি এগুলো করেছেন, তিনি আবার বলছেন যে তার এই জন্য তাকে অভিশাপ দেওয়া হয়েছে, অমুক দেওয়া হয়েছে। দুটোই একসঙ্গে কি আপনি মেলাতে পারবেন? সে তো নিশ্চয়ই পারবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা আজকে এই পর্ব এখানেই শেষ করছি। রাবণের আলোচনায় 18 পর্বে শুরু করলাম, এখনো বেশ কয়েকটি পর্ব লাগবে। রাবণকে, রাবণের ভাই, রাবণের স্ত্রী, রাবণের পুত্র, পুরো লঙ্কা নগরী নিয়ে আলোচনা আমাদের করতে হবে। সেগুলোতে আমরা এক এক করে প্রতিটি চরিত্র করে ধরে চলবো, এবং আগামী যে সংখ্যা হবে মানে 19তম পর্ব, সেখানেও আমরা রাবণের কথায় আসব। মানে আজকের এই অনুষ্ঠানটা এখানেই আমরা ইতি টানতে পারি একটা কথায়, আপনি জানি না একমত হবেন কিনা, সেটা হচ্ছে যে আসলে এই দ্রাবিড় অনার্য যে সভ্যতা, সেই সভ্যতাকে নষ্ট করার জন্য, তাকে দমন করার জন্য, তাকে পরাজিত করে, পরাভূত করে আত্মসমর্পণ করানোর জন্য এই ধরনের আর্যবাদীরা, আর্য ব্রাহ্মণ্যবাদীরা এই ধরনের পুরাণ কাহিনী রচনা করেছিল সে যুগে, যেটা ট্র্যাডিশন আজও চলছে। মানুষ
এই গল্পগুলিকে আজও মানুষ হয়তো সত্যি বলে মেনে নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, এটা ঠিক কথা বলেছেন। সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আমি সহমত হয়ে একটা কথা বলতে পারি যে আজকের দিনে এই গ্রন্থগুলা মানুষের সামনে এসে গেছে। এতদিন আমরাও জানতাম না। আস্তে আস্তে আমরা আমাদের যখন চোখ খুলেছি, আমরা যখন শিক্ষিত হয়েছি, যে এই নিম্ন জাতির লোকরা কিংবা অন্যরা যখন শিক্ষিত হয়েছেন, তো তারাই এখন তুলে ধরছেন এবং প্রত্যেক সত্যটা এখন বাইরে বেরিয়ে আসছে। আর যত বেরিয়ে আসছে ততই ওরা সিংস হয়ে যাচ্ছে, ততই ওরা ওদের অত্যাচারের খর্ব আরো বেশি বড় করে আমাদের উপর পড়ছে এবং শাসন ব্যবস্থাও ওরা কবজা করে আমাদের এই অত্যাচারের বাড়াচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমাদের ডাইভার্ট করার জন্য মুসলিমকে টার্গেট করে আমাদেরকে বিভ্রান্ত করছে। আমি এখনো বসে নেই, ওরা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে আমাদের উপরে অত্যাচার। আমি ভারতবর্ষের কথা বলতে পারবো না দাদা, কিন্তু এটা অন্তত আমার যতদূর পর্যন্ত পড়াশুনো বা যতদূর পর্যন্ত চোখের নজর আমি দেখিনি, পশ্চিমবাংলার কোন নিউজ মিডিয়া, সেটা বড় টেলিভিশন মিডিয়া হতে পারে, খবরের কাগজ হতে পারে, সোশ্যাল প্ল্যাটফর্মের মিডিয়াম হতে পারে, কেউ এই যে সত্য রামায়ণ এটাকে তুলে ধরার কোন প্রয়াস তারা নিয়েছেন? এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই আপনাদের বইগুলো যখন আমাদের হাতে এলো, তখন কিন্তু সাহস করে এই অনুষ্ঠান তৈরির একটা কি বলতে পারেন চ্যালেঞ্জ একটা নিয়েছি। তার মানে আমি যেটা বলছি দাদা, সেটা তো ঠিক কথা যে আমরা তো জানতামই না, আজকে তো আমাদের সামনে চোখের সামনে এসেছে আর আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং চেষ্টা করে আমরা অনেকটা সফলও হয়েছি, ঠিক, আরো সফল হব। ঠিক না, আমার কাছে অনেক মন্তব্য আসছে, তারা বলছেন, তারা একটু দাবি করছেন যে এত ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এগুলো অজানা এই তথ্যগুলো আমরা টেলিফোনে নয়, আমরা চাইছি যে আপনি আর আমাদের রঞ্জিত বাবু এই দুজনে মুখোমুখি বসে এটাকে আপনারা আমাদের সামনে আনুন। টেলিফোনের সাক্ষাৎকারে পুরো মন ভরছে না। আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠান থেকে আগামী দিনে কিভাবে টেকনিক্যালি যে প্রবলেম গুলো আছে, আপনি একটু অন্য জায়গায় দূরে থাকেন, আমি আরেক প্রান্তে থাকি, আমরা দুজনের একটু সময় করে নিয়মিত ভাবে যাতে আমরা এই পর্বগুলো মুখোমুখি আলোচনা করতে পারি তার একটা ব্যবস্থা করছি। দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। আমার এক পরিচিতা আছেন, দিদি ভাই আছেন, উনি অনেক বিপ্লবী রাস্তা মানে পার করে এসেছেন। উনি আমাকে সেটা জড়িয়ে ধরেছেন। আমি বলছি, কেন, কি ব্যাপার? বলে, তুমি না আমার জীবনটাকে একবারে মানে খুলে দিয়েছো পুরা। আমি জানতামই না যে এইরকম ঘটনা ঘটেছে, এরকম বই তুমি প্রকাশ করেছো। তোমাকে কতটা মানে দেবো আমি, মানে নাম্বার দেবো বুঝতে পারছি না, কিন্তু অসম্ভব ছিল কাজ করতে হবে। আমার রাতের ঘুম কেড়ে গেছে। আমি তো ভাবতেই পারি না যে রাবণের এই ইতিহাস আমরা জানতামই না। তিনি বিপ্লবী রাস্তা থেকে এসেছেন, তিনি বলছেন এই সাধনাটা আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। আরো করব রাস্তায় নেমে পড়েছি দাদা, করব। তাহলে আমাদের আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে সেই বিষয়, লঙ্কা এবং রাবণ এবং রাবণের পরিবার। আগামী সংখ্যাতেও কিন্তু পর্বেতেও আমরা কিন্তু এই নিয়েই আলোচনা করব। আজ শেষ অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। খুব ভালো। না, এটা আমার দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসাবে, ততটুকু আমি করছি। আমি এর জন্য কোনো ক্রেডিট নিতে চাইছি না। না, এটা আপনার বিনয়, কিন্তু কথাটা হচ্ছে সত্যি কথাই, আপনাদের কাছ থেকে যদি এই তথ্যগুলো না পেতাম তাহলে তো আমাদের চোখের সামনে পর্দাই থেকে যেত। পর্দাকে পিছে কেয়া হ্যায়, এটার উত্তর তো আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে পারতাম না। দেখুন, পেরিয়ার একটা কথা বলেছেন, সেটা আমিও করি, কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। ঠিক ঠিক তাই সেইটুকু করছি। ঠিক 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 আছে, ঠিক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। রঞ্জিত মিস্ত্রির সঙ্গে রাবণ সম্পর্কে আলোচনাটির একটি প্রথম পর্ব আপনারা শুনলেন। রামায়ণে রাবণ এমন একটি চরিত্র যেটি একটি মাত্র পর্বে
রাবণকে বিশ্লেষণ করা সম্ভব নয়। রাবণের পরিবার আছে, রাবণের রাজত্ব আছে, সব কিছু নিয়ে বলতে গেলে আরও কয়েকটি পর্ব কিন্তু আমাদের আগামী দিনে আনবো আমরা। অর্থাৎ 19তম 20তম এইসব পর্বগুলোতেও রাবণ সম্বন্ধে বিশদ আলোচনা করব। যা বাল্মীকি রামায়ণ লিখেছেন পেরিয়ার ইভি রামাস্বামী, তিনি যেভাবে বর্ণনা করেছেন, তিনি 300 রামায়ণ ঘেটে এই রাবণ চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করেছেন, সেটা আমরা রঞ্জিত বাবুর মুখ থেকে শুনবো। সুতরাং এই পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করবেন, খারাপ লাগলেও তীব্র সমালোচনা করবেন, ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, আমরা উৎসাহিত হব এবং অবশ্যই গ্রাহক হবেন। চলি, দিগদর্শনের 18তম পর্ব সত্য রামায়ণ এখানেই শেষ হলো। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।